হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এটা কিন্তু কমপ্লিটলি একটা এক্সপিরিয়েন্সের ভিডিও হতে চলেছে, অভিজ্ঞতার ভিডিও। আমার মনে হয় তোমরা যারা মেগাস্টার শাকিব খানের ফ্যান, অর্থাৎ যারা সাকিবিয়ান, আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। যেমন সাকিব ভাই আর বাকি সিনেমা রিলেটেড আপডেটসগুলো বা ভিডিওসগুলো দেখো, এই ভিডিওটাও আমি অনুরোধ করবো তোমরা সবাই দেখো। কেননা গতকাল এমন একটা দিনের সাক্ষী আমরা হয়েছি, এবং যেভাবে আমরা সাক্ষী হয়েছি, পুরো দিনটা আমাদের যেভাবে কেটেছে, একটা ছোট্ট এক্সপিরিয়েন্স ভিডিও যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি, তাহলে আমার মনে হয় কিছু ইনকমপ্লিট থেকে যাবে। তোমরা নিশ্চয়ই জানো, যখন আমরা দরদের সময় বেনারসে গিয়েছিলাম, তখন আমরা বেনারসের এক্সপিরিয়েন্স ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাহলে কেন রায়হান রফি ভাইয়ার সঙ্গে দেখা করার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব না? তাই এই ভিডিওটা তৈরি করা। আমি এই ভিডিওর প্রথমেই একটা জিনিস বলতে চাই যে গতকাল রায়হান রফি ভাইয়ার সঙ্গে সিনেমা রিলেটেড বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক কিছু জানতে পেরেছি, বেশ কিছু ব্যাপারে ডিসকাস করেছি। সবগুলো তো ডিসক্লোজ করার পারমিশন নেই। এবং আমি এটা বলতে চাই যে যখন রায়হান রফি ভাইয়ার ইন্টারভিউটা আমাদের চ্যানেল থেকে আসবে, যে ইন্টারভিউটা আমি গতকাল নিতে পেরেছিলাম ওই রাত্রিবেলা, সেই এক্সপিরিয়েন্সের সময় বলছিস তখন কটা বাজছিল, তো সেই ইন্টারভিউ যখন আসবে না, তখন তোমরাই রাফি ভাইয়ার কাছ থেকে শুনতে পাবে যে তুফান নিয়ে এক্স্যাক্টলি উনি কি কি বলছেন। মানে জাস্ট তোমরা বিশ্বাস করতে পারবে না, এর থেকে বেশি তো আমরা কিছু বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, যতটুকু যা শুনলাম, তুফান কিন্তু দুই বাংলার কমার্শিয়াল সিনেমার ভোল পাল্টে দিতে আসছে। এবং মেগাস্টারের সম্পর্কে যা শুনেছি, সত্যি কথা বলতে কি, এই মানুষটার সম্পর্কে যত জানছি, তত মানুষটাকে ভালোবাসছি, তত শ্রদ্ধা বাড়ছে। গতকাল এই মানুষটার ডেডিকেশন এবং এই মানুষটার সম্পর্কে তার বিহেভিয়ার, সবটা যা যা জানতে পেরেছি না, এখন বলতে পারি বেশ করেছি একজন সাকিবিয়ান হয়েছি, একজন ভালো মানুষের ফ্যান হয়েছি। চলে আসি অভিজ্ঞতার বিষয় নিয়ে। বন্ধুরা, রায়হান রফি ভাইয়াকে আমি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলাম যে দাদা, তুমি তো আচ্ছা প্রথমেই বলে দিই, আমরা এখন তুমি তুমি করে কথা বলি। প্রথম দিকে ২-৩ দিন আপনি করে কথা হতো, তারপরে আমি দাদাকে বলেছি যে দাদা আমি আপনিতে কমফোর্টেবল নই, আমার একটু প্রবলেম হয়, তাই জন্য আমি কি তুমি বলতে পারি? দাদাও আমাকে তুমি বলে, আমিও দাদাকে তুমি বলি, ঠিক আছে? তাই এরকম করেই ভিডিওটা করছি। তো আমি দাদাকে রিকোয়েস্ট করছিলাম যে দাদা, আমি কি তোমার সঙ্গে একটা দিন একটু দেখা করতে পারি? তুমি কি আমাকে ৫টা মিনিট আমার সঙ্গে একটু আমাদের সঙ্গে দেখা করবে? মানে তোমার সঙ্গে তো কখনো সামনাসামনি আলাপ হয়নি। আর আমি বরাবরের জন্যই, আমরা দুজনই, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা, রায়হান রফির ডিরেকশনের যে কোনো কাজ দেখতে আমরা পছন্দ করি। কেননা এত এত ভালো একজন নির্মাতা উনি, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো প্রথমে আমাদের টার্গেট ছিল, আমরা চেষ্টা করেছিলাম, টার্গেট কখনোই ছিল না, যে তোমরাই বলছিলে যে দিদি তুফানের শুটিংয়ে তোমরা একবার যাও, ইন্ডিয়াতেই তো শ্যুট হচ্ছে। তো তখন চেষ্টা করেছিলাম, বাট সেই ব্যাপারটা হয়ে ওঠেনি, নানান রকমের বাইন্ডিংস থাকে, সেটা কভার করতে পারিনি, সেটা ফাইনালি হয়ে ওঠেনি। কিন্তু আমি রাফি ভাইয়াকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা, তুমি যখন কলকাতায় থাকবে, তখন অ্যাটলিস্ট একদিন আমাদেরকে একটু ডেকো, তোমার সঙ্গে ৫টা মিনিট একটু শুধু আলাপ করে আসবো, আর কিছু নয়। গতকাল ছিল আমাদের জন্য সেই দিনটা, এবং আমরা জানতে পারি গত পরশুদিন মোটামুটি ইন্ডিয়ার টাইম অনুযায়ী রাত্রি ৮টা ৮:৩০, যখন আমরা জানতে পারি যে রাফি ভাইয়া বললেন যে কালকে তাহলে তোমরা কলকাতা চলে এসো। এবার কলকাতা তো একটা অনেক বড় শহর, মানে একটা ছোট্ট তো জায়গা নয় যে কলকাতায় পৌঁছে গেলাম। কলকাতার কোথায় যাব, কখন যাব, কিচ্ছু জানি না। আমি দাদাকে বললাম যে দাদা, আমি তাহলে সকাল ১১টার সময় কলকাতায় ঢুকে তোমাকে আমি কল দিচ্ছি। তো দাদা বললেন ইয়েস। তারপরে কোনো কিছু একটা কাজ পড়ে যাওয়ার জন্য দাদা আমাকে বললেন রাত্রিবেলা যে আমি কিন্তু ফ্রি হতে হতে আমার বিকেল হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে দাদা, তাই হবে, তুমি ফ্রি হয়ে আমাদেরকে জানিও, আমরা কলকাতা ঢুকে ওয়েট করব। এবার আমরা গতকাল, তোমরা যদি গতকালের আমাদের ভিডিওগুলো নোটিস করে থাকো, দেখবে একটা অন্য ব্যাকগ্রাউন্ডে বসে আমি ভিডিও বানিয়েছি। কারণ গতকাল সকাল 7:30টার সময় আমরা নদিয়া শান্তিপুর থেকে রওনা দিয়ে দিয়েছিলাম গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে। এবারে ব্যাপারটা হচ্ছে, বিকেল পর্যন্ত আমরা কলকাতায় কোথায় ঘোরাঘুরি করব? মানে যেখানে সেখানে তো বসে থাকা ওরকম করে যায় না। তাই আমাদের ব্যারাকপুরে একটা ছোট্ট মাথা গোঁজার ঠাই আছে, সেখানে আমরা কয়েক ঘন্টার জন্য গিয়েছিলাম। কিন্তু সারাদিন রাফি ভাইয়া এত ব্যস্ত ছিলেন, এত ব্যস্ত ছিলেন, আমি ওনাকে খুব বেশি মেসেজ করিনি। তবে যতটুকু আমি যা মেসেজ করছিলাম, উনি খুব রেয়ার রিপ্লাই ওনার কাছ থেকে আসছিল, কারণ উনি খুব বিজি ছিলেন। জাস্ট ধামাকাটা হয়ে গেল রাত্রি ৮টা নাগাদ। আমি রায়হান রফি ভাইয়াকে বললাম যে দাদা, তুমি ফ্রি হয়ে আমাদেরকে জানাও, আমরা তাহলে এবারে ব্যারাকপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ ব্যারাকপুর থেকে কলকাতা কিন্তু 4 হুইলারেও অলমোস্ট ১ ঘন্টা ২০ মিনিট থেকে ১.৫ ঘন্টা লাগে। তো আমাকে তো পৌঁছতে হবে সেই জায়গাটুকু। তো আমরা রওনা দিয়ে দিলাম, এবং দাদা এত ভালো বিহেভিয়ার এই মানুষটির, মানে আমি বলে বোঝাতে পারবো না। একজন এত গুণী নির্মাতা, এত বড় একজন ডিরেক্টর, উনি জাস্ট এটা আমাকে বলছেন যে আপু, তোমরা কলকাতায় কোথায়, মানে আসছো যে তোমরা কোথায় থাকবে, রাস্তায় ঘোরাঘুরি করবে মানেটা কি? তোমাদের কোনো রিলেটিভের বাড়ি নেই, তোমাদের কোনো বন্ধু বান্ধব নেই? সত্যি বলছি বন্ধুরা, আমাদের এক রিলেটিভের বাড়ি কলকাতায় আছে। কিন্তু গতকাল শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম এটা মনে মনে আশা নিয়ে গিয়েছিল যে কলকাতায় যখন শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম ঢুকবে, তখন রায়হান রাফির সঙ্গেই প্রথম দেখাটা করবে। মানে তার আগে কোনো হল্টের জায়গা নেই, মানে আমরা করব না কোনো হল্ট। আর তাছাড়াও আমাদের সেই রিলেটিভ আমাদের তাদের বাড়িতে ছিল না। হ্যাঁ, তো এটাও একটা ব্যাপার।
ফাইনালি আমরা যখন চিংড়ি ঘাটায় দাঁড়িয়ে আছি, তখন বাজে রাত্রি, তোমরা ব্লগটায় দেখতে পাবে 10:45, তখন রাফি ভাইয়া ফোন দিলেন এবং তিনি বললেন যে আমি এখন ফাইনালি SBF এর অফিসে ঢুকছি, আমার 1/2 ঘন্টা 40 মিনিটের খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, তারপরে ওখান থেকে বেরিয়ে একটা কোথাও আমরা দেখা করছি, এবং আমারও খুব ক্ষুধা লেগেছে। আমরাও বললাম আমাদেরও খুব ক্ষুধা লেগেছে, তাহলে আমরা কোথাও একটা বসে একটু খাওয়া দাওয়া করব। ওই রাফি ভাইয়ার কাছ থেকে জানতে পারলাম যে আমরা কোন লোকেশনে যাব, তখন রাত্রি 10:45। তোমরা ভাবো আমরা আমতাপড়ি ঘুরছি কলকাতায়। এবার কথাটা হচ্ছে, আমরা প্রথমে গেলাম তাজ বেঙ্গলে। দাদা আমাদেরকে বললেন যে তোমরা তাজ বেঙ্গলে এসে ওয়েট করতে পারো, কারণ আমি SBF এর অফিস থেকে তাজ বেঙ্গলে ঢুকবো। তো আমরা তাজ বেঙ্গলের রিসেপশনে গিয়ে কিছু ছবি অ্যাটাচ করছি, দেখো আমরা বসেছিলাম যখন, তখন এই ছবিগুলো আমরা তুলেছিলাম তাজ বেঙ্গলে বসে বসে, আর বাকিটা তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে। তো আমরা মিনিট 20-25 তাজ বেঙ্গলের রিসেপশনে ওয়েট করার পরে দাদা আমাদেরকে ফোন দিয়ে বললেন যে তোমরাই পার্টিকুলার এই রেস্টুরেন্টটায় চলে এসো, আমরা ওখানেই যাচ্ছি। তো আমরাও আমাদের গাড়ি নিয়ে সেই রেস্টুরেন্টে গেলাম। তো তারপরে ফাইনালি দাদার সঙ্গে দেখা হলো, এবং এত অমায়িক মানুষ, আমি আবারও বলছি, এত অমায়িক মানুষ আমি অনেক কম দেখেছি। কি ভালো বিহেভিয়ার, কি বলবো, শুধু সিনেমা নিয়ে যে আমাদের সঙ্গে কথা হয়েছে এমনটা নয়, আমাদের প্রফেশন, আমরা আরো কিভাবে গ্রো করতে পারি, দাদা সেই বুদ্ধিও আমাদেরকে দিচ্ছেন। মানে এত এত আতিথেয়তা, শুধু বলবো না, এত ভালো ব্যবহার আমরা পেলাম না, এটা কোনোদিন অস্বীকার করার মতন নয়। তারপরে যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম, করার পরে স্বাভাবিক সবার শরীর ছেড়ে দিয়েছে, কারণ দাদা সারাদিন ধরে তুফান নিয়ে দৌড়ত্তির পর দৌড়ত্তি করছিলেন সকাল থেকে কলকাতায়। তো সেই মানুষটি রাত্রি তখন বাজে অলমোস্ট 12টা ধরে নাও, তখন রেস্টুরেন্টে আমাদের দেখা হলো এবং আমরা খাওয়া দাওয়া করছি। দাদা লিটারেলি রেস্টুরেন্টে গিয়ে বলছেন আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিন। তো দাদার একটা ফেভারিট খাবার, দাদাও খেলেন আর আমরাও ফার্স্ট টাইম দাদার সুবাদে খেলাম আর কি ওই খাবারটা, ফ্যান্টাস্টিক লাগলো। তারপরে আমরা আবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে, দাদা কিন্তু আমাদের ছেড়ে দেননি, তিনি বললেন তোমরা হোটেলে চলো। আমরা আবার তাজ বেঙ্গলে গেলাম। দাদা তারপরে তাজ বেঙ্গলে দাদার রুমে আমাদেরকে নিয়ে গিয়ে ওই ইন্টারভিউ সেশনটা হলো, যেটা তোমরা দেখতে পাবে হয়তো, আমি জানি না, দাদা পারমিশন দিলেই তোমরা দেখতে পাবে, এখন আমার কাছে পারমিশন নেই। তো এই হচ্ছে বিষয়, এত ভালো মানুষ। এবং যখন আমরা দাদার রুম থেকে বেরিয়ে চলে আসছি, তখনও পর্যন্ত দরজাটা খুলে দাঁড়িয়ে উনি এটা বলছেন যে আজকে তোমাদেরকে আমিও খুব কষ্ট দিলাম, আমার জন্য তোমাদেরও খুব কষ্ট করতে হলো। এই মানুষটির এই কথাটা, আমি তো কি বলবো, যে আমরা কি কষ্ট করেছি, আমরা কলকাতায় ঘোরাঘুরি করেছি, আমরা সারাদিন একটা এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম যে আজকে রায়হান রফি ভাইয়ার সঙ্গে আমাদের দেখা হবে। কিন্তু ওই মানুষটির কষ্টটা ভাবো তো, একটা সিনেমা তৈরির পেছনে একজন ডিরেক্টরের যে কতটা পরিশ্রম থাকে আমরা অনেকেই জানি না। মানে সত্যি কথা বলতে কি, এত 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 পরিশ্রম করছেন দাদা তুফানের জন্য। টিল নাও, আজকে উনি প্রেস মিট করতে বাংলাদেশ গেছেন, তোমরা নিশ্চয়ই জানো এই খবর। তো আবার হয়তো উনি খুব তাড়াতাড়ি কলকাতা আসবেন, আবার মানে জাস্ট রিলিজের আগে পর্যন্ত যতটা ঘষামাজা করা যায়। আর একটা বিষয় বলে দিই, আমি দেখছি বেশ কিছু পত্রপত্রিকা তারা তুফানকে নিয়ে নেগেটিভিটি করবে বলে, কেউ তো বলছে তুফানের ট্রেলার রেডি হয়নি, কেউ আবার বলছে ছবিটা রিলিজের জন্য নাকি প্রস্তুতি না। আমি এগুলো শুনে আমার এত হাসি পাচ্ছে বলে বোঝাতে পারবো না। মানে একটা সিনেমার সব কিছু রেডি, নিট অ্যান্ড ক্লিনের পরেও জানো তো একজন ডিরেক্টর আরও সেটাকে ঘষে চকচকে করার চেষ্টা করেন। রায়হান রফি ভাইয়া এখন সেই কাজটা করছেন। ইনফ্যাক্ট গতকাল উনি প্রিভিউতে ছিলেন ছবির, তো সব রেডি আছে। আরো অনেক কিছু জেনেছি, সবটা তো ক্যামেরার সামনে এসে বলা যায় না বা সেটা শোভা পায় না, তাই আজকের এক্সপিরিয়েন্সের ভিডিও এটুকুই থাকলো। আর সবশেষে বলে দিই, দাদার আজকে সকাল 8টার সময় দমদম এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ফ্লাইট ছিল। দাদা আমাদেরকে যখন ছেড়েছেন তখন অলমোস্ট বাজে রাত্রি 1:45, কারণ তোমরা ইন্টারভিউতে দেখতে পাবে আমি লাস্টে বলছি এখন কটা বাজে, দাদাই বললেন এখন কটা বাজে, আমি বললাম এখন রাত্রি 1:30। তো দাদা আমাদেরকে 1:45 সময় ছেড়ে দিয়েছেন। দাদা মাত্র 3-4 ঘন্টায় রেস্ট করেছেন, তারপরে দাদা কিন্তু ফ্লাইট ধরে বাংলাদেশ চলে গেছেন। আর আমরা বাড়ি ফিরেছি আজকে ভোর 4:30, কারণ কলকাতা থেকে নদিয়া শান্তিপুর অনেক দূর, গাড়িতেও অনেক দূর, ট্রেনে বাসে তো ছেড়েই দাও। খুব 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 ভালো লেগেছে, মানে এক্সপিরিয়েন্সের ভিডিওটা যারা এতক্ষণ শুনলে অনেক, মানে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এইভাবে পাশে থেকো, তোমাদের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি। এবং যদি কখনো কোনো ভুল ত্রুটি করে ফেলি, আমি সবাইকে বলবো, সিনেমা সংশ্লিষ্ট মানুষেরা তারা যেমন আছেন, তোমরা দর্শকেরা আমাদেরকে ধরিয়ে দিও। এবং আমি চাই আরো মেগাস্টার শাকিব খান সম্পর্কে আরো জানবো, যে মানুষগুলো তার সঙ্গে সর্বসময় আছেন তারা কি বলছেন এই মানুষটার সম্পর্কে। যা বলছেন না, শুনলে যে কেউ মেগাস্টারের প্রেমে পড়ে যাবে, যে কেউ একজন মানুষ হিসেবে প্রেমে পড়ে যাবে যে একজন মেগাস্টার তিনি এরকম এত হাম্বল, হাউ ইটস পসিবল। আর তিনি যে হাম্বল সেটা তো আমরা বেনারস গিয়ে দেখেছিলাম, মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই।
আশা রাখবো খুব তাড়াতাড়ি আমার মেগাস্টারের সঙ্গে দেখা হবে। বড্ড আশায় আবার আছি। জানি না কি হবে। তবে ওই যে রায়হান রাফি ভাইয়ার একটা কথা ছিল, স্বপ্ন দেখতে অসুবিধে কোথায়? তুমি যদি স্বপ্ন দেখো তবেই তুমি একদিন সেটা অ্যাচিভ করতে পারবে। তো স্বপ্ন আমরা দেখি। খুব তাড়াতাড়ি আমরা আবার মেগাস্টারের সঙ্গে আমাদের দেখা হবে। একটা কিছু না হলেও ছোট্ট করে ছবি তো হবে। যাই হোক শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্যে টাটা।